হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান প্রস্তুতম তোমার সাথে শেয়ার করব ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 হাউ টু আপলোড ডিজিটাল প্রোডাক্ট অন ওকমার্স স্টোর। অর্থাৎ ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর ডিজিটাল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো কাজটা করার জন্য ওকমার্স পার্ট 7 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে ওকমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 পর্যন্ত ওকমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আজকে আমি তোমার সাথে বলছি ডিজিটাল প্রোডাক্টের বিষয়ে শেয়ার করব। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা এফিলিয়েট অথবা এক্সটার্নাল প্রোডাক্ট, তারপরে সিম্পল প্রোডাক্ট, তারপরে ভেরিয়েবল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা আপলোড করতে পারি এগুলোর উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। করার পর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা থাকার পর আমরা আমাদের এই প্রোডাক্টস অপশনে এখানে আমরা ক্লিক করব। তো এখন ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে আমাদের যত প্রোডাক্টসগুলোই যে আমার এখানে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে আমার ই-কমার্স স্টোরের মধ্যে আমি প্রোডাক্টসগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা আজকে তোমার সাথে বলছি ডিজিটাল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়ে শেয়ার করব। তো এখন কাজটা করার জন্য আমি অ্যাড নিউ প্রোডাক্টসে এখানে আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করার পর কিন্তু আমাদের এখান থেকে একটা নতুন প্রোডাক্ট নেওয়ার অপশন চলে আসলো। এখন আমরা আসার পর আমাদের প্রোডাক্ট নিয়ে যে আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেটার নাম, এর আগে আমরা ডিজিটাল প্রোডাক্ট যে আমরা এখানে আপলোড করবো আমাদের জানতে হবে ডিজিটাল প্রোডাক্টটা কি। তার ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যে তুমি একজন কনসালটেন্ট। এখন তুমি তোমার এই ই-কমার্স স্টোরের থ্রুতে তোমাদের কোনো ডিজিটাল বা ক্লায়েন্টের কাছে এইখান থেকে তোমাদের কোনো সার্ভিস তোমরা কি করবে, সেল করবে একজন কনসালটেন্ট হিসেবে। তো সেটা তোমরা কিভাবে করতে পারো এই বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করব। তো এখন প্রথমে আমাদের এই প্রোডাক্ট নেম, যে প্রোডাক্টটা যে আমরা সেল করব প্রোডাক্টের নাম দিতে হবে। তো এখন প্রোডাক্টের নাম তো আমি দিলাম কি ইচ্ছে অনলাইন টু আওয়ার তারপর আমি এখানে কি লিখলাম, ইচ্ছে অনলাইন টু আওয়ার স্পেশাল, তারপর আমরা এখানে লিখি বিজনেস, তারপর আমরা এখানে লিখলাম কনসালটেশন। এখন তাহলে আমি এখানে কি লিখলাম যে ইচ্ছে অনলাইন টু আওয়ার স্পেশাল বিজনেস কনসালটেশন। বেশ লেখাটা লেখার পর আমাদের এখন তারপরে প্রোডাক্টের নেম আমরা দিলাম। দেওয়ার পর এখন আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে হবে। তো এখন ডিসক্রিপশন দেওয়ার জন্য সেক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে আমরা ডিসক্রিপশনটা দেওয়ার জন্য এখন কনসালটেশন মানে কি, কনসালটেশন মানে হচ্ছে যে পরামর্শ দেওয়া। এখন আর আমাদের এখানে কনসালটেন্ট মানে হচ্ছে যে পরামর্শদাতা। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য প্রোডাক্ট নেম দেওয়ার পর প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে। তো এখন প্রোডাক্টের ডিসক্রিপশন হিসাবে ধর আমি এখানে আসার পর আমি সার্চ করলাম কি প্রোডাক্ট কনসালটেশন লিখে আমরা সার্চ করলাম। করার পর এখন যদি আমি নিজ দিকে আসার পর এই যে হোয়াট ইজ প্রোডাক্ট কনসালটেশন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ধর কিছু ডেমো লেখা হিসেবে এই লেখাটুকু আমি সিলেক্ট করে কপি করে আমরা এদিকে আসার পর এটা পেস্ট করে দিলাম যে প্রোডাক্টের ডিসক্রিপশন হিসেবে। তারপর আমি নিজ দিকে আসবো। আসার পর আমাদের এখন এই যে প্রোডাক্ট ডাটা, এখন প্রোডাক্ট ডাটার মধ্যে এখন আমাদের এখানে প্রোডাক্ট ডাটা যেটা আমাদের কোন ধরনের প্রোডাক্টের টাইপটা দেখাতে হবে, আমরা কোন ধরনের প্রোডাক্ট এখানে আমরা তৈরি করতেছি। এটা আমার এখানে সিম্পল প্রোডাক্টই থাকবে, কিন্তু যেহেতু আমরা এটা ডিজিটাল প্রোডাক্ট আমরা তৈরি করতেছি, ডিজিটাল প্রোডাক্ট এটা কিন্তু একটা ভার্চুয়াল প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের ধরা ছোঁয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা এই যে ভার্চুয়াল এটা আমরা টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পরে এরপর আমরা আমাদের জেনারেলের মধ্যে রেগুলার প্রাইস আর সেল প্রাইস, আমাদের প্রোডাক্টের রেগুলার প্রাইস কত, যে অরিজিনাল প্রাইসটা, আর সেল প্রাইস কত যে আমরা সেল করবো। এখন ধর আমাদের রেগুলার প্রাইস দ্বারা আমি দিলাম কত, তাহলে 2500 দিলাম, 2500 টাকা। আর সেল প্রাইস দ্বারা আমি দিলাম 2000। তারপর এরপর ধর আমাদের এই জেনারেলের মধ্যে আমি এই বিষয়গুলো দিলাম। দেওয়ার পর তারপর আমি ইনভেন্টরির মধ্যে আসার পর তারপর আমাদের এসকিউ, যেমন আমাদের প্রোডাক্টের এসকিউ নাম্বার কি, তা আমি ধরো প্রোডাক্টের এসকিউ হিসেবে ধর আমি এখান থেকে আমরা ধরো এখানে লিখে দিলাম কি ধরে যে কনসালটেশন ফ্রি, এটাই আমি ধরো এখান থেকে আমরা দিলাম। দেওয়ার পর এরপর এই যেগুলো তোমরা নিচের অপশন এগুলো আমার তেমন প্রয়োজন নেই দেওয়ার। তবে আমরা ধরো এই যে স্টক স্ট্যাটাস ধরে যে স্টক এটাই আমি রাখলাম। তারপরে এই যে আমাদের লিঙ্ক প্রোডাক্টের যে আরো অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমরা প্রয়োজন নেই, এগুলো আমি দিব না। তারপর আমি নিচ দিকে আসবো। আসার পর প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি কি দিব, ধরো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে ধর আমি আমার উপরে এই যে ডিসক্রিপশনটা এই লেখাটাকে ধর আমি কপি করা আছে আমি পেস্ট করে দিব। তারপর আমি উপর দিকে আসি আমরা। আসার পর এখন প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখান থেকে আমাদের প্রোডাক্ট ইমেজ সেট করব। এখন আমরা প্রোডাক্ট ইমেজ আমরা কোন ইমেজ সেট করব, এখন এখানে আমরা মিডিয়া ল্যাব বেদে কোন ইমেজ থাকলে দেখাতে পারি, আমি আপলোড ফাইলসে আসার পর সিলেক্ট ফাইলে ক্লিক করে আপলোড করে আনতে পারি। আমি এখান থেকে আমাদের একটা ইমেজ আমরা আপলোড করে আনবো। তাছাড়া এই যে আমাদের যে বিভিন্ন কাজের ক্ষেত্রে ইমেজগুলো যে প্রয়োজন হয়, তো তোমরা প্র্যাকটিস পারপাস এই ইমেজগুলো আমার এখান থেকে কোথা থেকে পাবে,
তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ইমেজের যে ফোল্ডারটা আছে এগুলোর লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমার ভিডিওর থেকে এখানে ইমেজের যে ফোল্ডারটা দেখতে পারবে। তো তোমরা চাইলে সেই ফোল্ডারটা তোমাদের পিসিতে ডাউনলোড করে নিয়ে তারপর তোমরা চাইলে এখানে আমার মতো এই কাজগুলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এখন আমার যেহেতু এগুলো আছে, তো আমি এই যে ডিজিটাল প্রোডাক্ট নামে ইমেজটা দেখা দেবো, আমি ওপেন দিলাম, দিলে কিন্তু এই প্রোডাক্টটা এখানে চলে আসলো। তো যেটা আপলোডিং হয়ে গেল, বাস হওয়ার পর এখন এটা সিলেক্ট করা আছে, আমি সেট প্রোডাক্ট ইমেজ দিব। তো প্রোডাক্ট ইমেজ হিসেবে কিন্তু এই ইমেজটা সিলেক্ট হয়ে গেল, সেট হয়ে গেল আর কি। তারপর প্রোডাক্টের গ্যালারি হিসেবে আমি এখানে কি দিব, প্রোডাক্টে আমি কোনো গ্যালারি ইমেজ দিব না, তোমরা দিতে পারো চাইলে। তারপর প্রোডাক্টের ক্যাটাগরিজ, যেমন প্রোডাক্ট কোন ধরনের প্রোডাক্ট আমি ক্যাটাগরিটা দিব। আমি ধর এখানে আমাদের প্রোডাক্টে এখন ক্যাটাগরিজ হিসেবে ধর আমি যদি এখন আমার এখানে কোন ক্যাটাগরি থাকে আমি দেখা দিতে পারি, কিন্তু আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে নতুন ক্যাটাগরি অ্যাড করব। এখন এখানে আসার পর আমি ক্যাটাগরি এখানে কি অ্যাড করলাম, কনসালটেশন, ব্যাস এই লেখাটা আমি ধরে লিখলাম যে ক্যাটাগরি হচ্ছে কনসালটেশন, ব্যাস লেখার পর এখন ধর আমি এই যে লেখাটা একটু কপি করে নিলাম। তারপর আমি এটা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এটা একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল এই কনসালটেশন নামে। তারপর আমি নিচ দিকে আসবো, আসার পর তারপর আমাদের দেওয়া আছে প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমরা কি দিব। আমি যে লেখাটা কপি করলাম এটা আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে যে কনসালটেশন নামে, ব্যাস দেওয়ার পর এখন আমি এখানে অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করলে এই যে আমাদের কিন্তু কনসালটেশন নামে এই ট্যাগটা অ্যাড হয়ে গেল। তারপর আমি যদি কোনো প্রোডাক্ট ভিডিও ইউআরএল, কোনো প্রোডাক্টের ভিডিও ইউআরএল দিতে চাই তা আমি দিতে পারি, চাইলে আমি দিব না। তারপর এগুলো আমাদের বিষয়গুলো সেট করার পরে এখন যদি আমরা চাই যেগুলো ড্রাফটে সেভ করে রাখবো, আমি চাইলে সেভ ড্রাফটে ক্লিক করে আমি সেভ করে রাখতে পারি, কিন্তু আমি সেভ করবো না, আমি ডাইরেক্ট পাবলিশ করবো। তো এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, ক্লিক করে আমরা যে কাজগুলো করলাম এগুলো কিন্তু আমার এখানে পাবলিশ হয়ে যাবে। ব্যাস পাবলিশিং হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এই যে ভিউ প্রোডাক্টে ক্লিক করে আমার যে প্রোডাক্টে যেটা আমি পাবলিশ করলাম এখানে প্রোডাক্টের কাজগুলো কিন্তু এখানে হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমি এই ভিউ প্রোডাক্টে ক্লিক করি, এটা আমাদের সামনে নিচ্ছে। এখন যদি আমরা এই যে ভিউ প্রোডাক্ট এখানে যদি আমি এটা মাস্টার ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি, তো এখন কিন্তু আমরা এই প্রোডাক্টটা কিন্তু আমরা দেখতে পারবো। এখন যদি আমি একটু ওয়েট করি যে প্রোডাক্টটা এখানে আসতেছে, ব্যাস এখন যখন আমি এখানে করলাম এই দেখো প্রোডাক্টটা চলে আসলো, কিন্তু চলে আসলো না। এখন আমরা এই প্রোডাক্টের যেই ইমেজটা দিলাম, এই যে প্রোডাক্টের কিন্তু এই ইমেজটা এখানে আমাদের এভাবে চলে আসলো। আসার পরে এরপর আমাদের যখন একজন কাস্টমার আমাদের ই কমার্স স্টোরের মধ্যে যখন তারা এই প্রোডাক্টটা দেখবে, তখন এই প্রোডাক্টের ইমেজ দেখতে পারবে। তারপর তাদের প্রোডাক্টের যে টাইটেলটা কি আমরা দিছি যেটা, তারপর প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন যেটা দিলাম, তারপর প্রোডাক্টের এই যে আমাদের এখানে যেই বড় যে ডিসক্রিপশনটা দিলাম, তারপরে প্রোডাক্টে তারা কয়টা প্রোডাক্ট পারচেস করবে, এগুলো তারা কয়টা পারচেস করবে। এখন ধরো এখানে ওয়ান দেওয়া আছে, ধরো এখানে আমাদের কাস্টমাররা 3 দিল যে এই প্রোডাক্টটা তারা 3টা পারচেস করবে। তো দেওয়ার পর এখন যে আমাদের কাস্টমাররা অ্যাড টু কার্ডে ক্লিক করে তারা চাইলে কার্ড অ্যাড করে এই প্রোডাক্টটা পারচেস করতে পারে। কিন্তু ধরো আমি চাই যে আমাদের কাস্টমাররা একটার বেশি প্রোডাক্ট পারচেস করতে পারবে না, যে এই প্রোডাক্টগুলো তারা আমাদের যখন তারা পারচেস করতে যাবে একটা পারচেস করতে পারবে, শুধু এই বেশি পারচেস করতে পারবে না। তার যদি আরো লাগে তা আবার তারা ঢুকে আবার এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করে তারা আবার আরো পারচেস করতে পারবে। কিন্তু তারা এই যে একবারে এই 3টা 4টে এভাবে এই অপশনটা যেন না থাকে। এখন সেই ক্ষেত্রে আমি যদি এই জায়গায় আসি, এখন আমি নিচ দিকে আসবো, আসার পর আমি এই যে ইনভেন্টরির মধ্যে আসার পর এই যে লিমিট পারচেস টু 1 আইটেম পার অর্ডার, এটা যদি আমি টিকমার্ক দিয়ে দিই, এখন আমাদের যদি আমরা আপডেট দিই তো আমাদের কাস্টমারদের প্রতি অর্ডারে একটা করে আইটেম তারা পারচেস করতে পারবে। এখন যদি আমরা আমাদের এই যে বিষয়টা আমি যখন এখানে আপডেট দিলাম, এটা আপডেট হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে আমরা এই জায়গায় আসি, আসার পর যদি আমরা ডিলিট দিই, ডিলিট দিলে এখন কিন্তু আমরা এই অপশনে দেখবো চলে গেছে এখান থেকে, মানে আমাদের কাস্টমাররা শুধু একটা পারচেস করতে পারবে এই প্রোডাক্টটা। ব্যাস এখন কিন্তু আমাদের কিন্তু অপশনে চলে গেল, কিন্তু এখন আমাদের কাস্টমাররা শুধু একটা করে পারচেস করতে পারবে প্রোডাক্টটা বা আমাদের এখান থেকে বারবারে। তো এখন তারা যদি এখানে আবার তাদের প্রয়োজনীয় প্রোডাক্টটা আবার তারা এই প্রোডাক্টের মধ্যে ঢুকে অ্যাড টু কার্ডে ক্লিক করে করতে পারবে, কিন্তু অপশনটা যেন এখান থেকে চলে যায়। ব্যাস তারপরে যে প্রোডাক্টের ক্যাটাগরি ট্যাগ এগুলো শো করতেছে, এটা হচ্ছে আমরা এই কাজটা করে। ব্যাস আমি তোমাদের দেখালাম যে কিভাবে আমরা ডিজিটাল প্রোডাক্ট আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আপলোড করতে পারি। এখন কাজটা করার জন্য চেলে কাজটা করতে পারি ওকমার গান টিউটোরিয়াল পার্ট 7 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের এখান থেকে ডিজিটাল প্রোডাক্ট আপলোড করতে পারি আমাদের ওকমার্স স্টোরের উপর। তো फ्रेंड्स আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।